মনে করুন আপনি চুল কাটতে গেছেন, আর চুল কাটতে নাপিত হাজির হলেন ছুরি, হাতুড়ি, শাবল আর কাস্তে হাতে নিয়ে। তারপর প্রথমে ব্যবহার করলেন আস্ত একটি শাবল, যা মূলত মাটি কোপানোর কাজে ব্যবহৃত হয়। তারপর নিলেন বিশেষ ছুরি, যা সাধারণত দেয়াল থেকে রং উঠানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই দৃশ্য দেখে মনে হবে মাথায় তো চুল নয়, লেগে আছে সিমেন্টের প্রলেপ। শুধু তাই নয়, কখনো হাতুড়ি আর কখনো আগুন দিয়ে চুলের নির্দিষ্ট আকার দেন এই নাপিত। দেখতে অদ্ভুত লাগলেও কাঁচি, ট্রিমারের পরিবর্তে এসব দেশীয় অস্ত্র ব্যবহারে চুল কেটে ভাইরাল এই নাপিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তার নাম সাফারি মার্টিন। রুয়ান্ডায় জন্ম, কিন্তু এখন থাকেন কেনিয়ার কিয়াম্বু শহরে। নাপিত হিসেবে তিনি যা করেছেন তা এতটাই অভিনব যে প্রথম দেখায় বিশ্বাসই হয় না। ভিডিওতে দেখা যায় তিনি খুব দক্ষভাবে এই বিপজ্জনক যন্ত্রগুলো ব্যবহার করে চুল কাটছেন। একের পর এক দিচ্ছেন চূড়ান্ত ফিনিশিং, আগুন দিয়ে করেন শেষ ছাট। তার কথায় আফ্রিকান গ্রামীণ সংস্কৃতি থেকেই এসেছে এই অনুপ্রেরণা। গ্রামের যেসব যন্ত্র প্রতিদিন কাজে লাগে সেগুলো দিয়েই যদি চুল কাটা হতো তাহলে কেমন হতো, সেই ভাবনা থেকেই তার এই অভিনব স্টাইলের জন্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতটা ঝুঁকির পরও মানুষ কেন এই পদ্ধতি পছন্দ করছেন? তার ক্লায়েন্ট লেনি মাওয়াজো জানান, মেশিনে চুল কাটলে তার ত্বকের সমস্যা হয়, র্যাশ হয়, কেটে যায়। কিন্তু শাবল কিংবা ছুরিতে তেমনটা হয় না, বরং নিখুঁত ও আরামদায়ক লাগে। আর এই ব্যতিক্রমী স্টাইলই তাকে ভাইরাল করেছে। মাত্র 25 বছর বয়সে তিনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন 20 লাখেরও বেশি ফলোয়ার। তার এক একটি হেয়ার কাটের জন্য খরচ পড়ে 40 থেকে 60 মার্কিন ডলার, যা কেনিয়ার জন্য অনেকটাই বেশি। কিন্তু তাতে কি, এমন অস্ত্রসজ্জিত হেয়ার কাটের জন্য তার কাস্টমারের অভাব নেই। তাই বলা যায় সাফারি যেন প্রমাণ করলেন, যদি শিল্পী হতে চাও কাঁচি না থাকলেও চলবে, শাবলই যথেষ্ট। নিউজ ডেস্ক, RTV।